রয়েস একাডেমিতে স্বাগত। মানবজনন বা হিউম্যান রিপ্রোডাকশন সিরিজের আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থা ও ভ্রূণের বিকাশ। আগের পরপর দুটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নিষেক পদ্ধতি ও ভ্রূণের রোপণ সম্পর্কে। নিষেকের প্রায় 12 দিন পর ভ্রূণ ব্লাস্টোসিস্ট দশায় জরায়ুর ফান্ডাস বা বডি অংশে সম্পূর্ণভাবে রোপিত হয়। এন্ডোমেট্রিয়াম ধাত্রকোষ বা স্ট্রোমাল সেল থেকে ডেসিডুয়া কোষগুলি উৎপন্ন হয়। এন্ডোমেট্রিয়ামের বাকি অংশ জোনা কম্প্যাক্টা ও জোনা স্পঞ্জিওসা গঠন করে। ডেসিডুয়া লাইজেশনের সময় জরায়ুর গ্রন্থিগুলির সংখ্যা ও আকার বৃদ্ধি পায়। এই ডেসিডুয়ার সাধারণত 3টি প্রধান অংশ দেখা যায়: ডেসিডুয়া বেসালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস ও ডেসিডুয়া প্যারাইটালিস। রোপণ হওয়ার পর প্রথম 3 মাস ডেসিডুয়া ভ্রূণকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে। পরবর্তীতে ডেসিডুয়ার কোষগুলি প্লাসেন্টা দ্বারা প্রতিস্থাপিত হয়। ছবিতে ডেসিডুয়ার বিভিন্ন স্তরগুলি দেখানো আছে। কাস্টুলা দশার 3টি জার্মস্তর গঠিত হয়: এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম। এই স্তরগুলি থেকে ভবিষ্যতে ভ্রূণের বিভিন্ন অঙ্গের গঠন সৃষ্টি হয়। ব্লাস্টোসিস্টের এমব্রায়োব্লাস্ট কোষগুলি থেকে পরিস্ফুরণের মাধ্যমেই দেহের সব রকম কলাতন্ত্র ও অঙ্গ সৃষ্টি হয়। প্রথমে একটি দ্বিস্তরীয় জার্মিনাল ডিস্ক গঠিত হয়, যা হাইপোব্লাস্ট ও এপিব্লাস্ট নামক 2টি স্তরে বিভক্ত। এরপর অ্যামনিওটিক গহ্বর সৃষ্টি হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপের মাধ্যমে প্রিমিটিক স্টিক গঠিত হয় এবং প্রিমিটিক স্টিক বরাবর নোটোকট গঠিত হয়। এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম গঠনের মাধ্যমে গাস্টুলেশনের সমাপ্তি হয়। এই সময় ভ্রূণের চারপাশে একটি পর্দাময় আবরণ সৃষ্টি হয়, যা ট্রোফোব্লাস্ট থেকে উৎপন্ন হয়, যা ভ্রূণকে রক্ষা করে ও পুষ্টিতে সহায়তা করে। যেহেতু এগুলি ভ্রূণকে বাইরে থেকে আবৃত করে রাখে, তাই এদের বহিস্থ ভ্রূণীয় পর্দা বলে। এই পর্দা 4টি: কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস ও ইয়ক স্যাক বা কুসুমথলি। কোরিয়নি গহ্বরকে ঘিরে কোরিয়ন পর্দা গঠিত হয়। কোরিয়ন পর্দার মাধ্যমে উৎপন্ন ভিলাইয়ের মাধ্যমেই ভ্রূণ পরিস্ফুটনের পরবর্তী পর্যায়ে মাতৃদেহ থেকে অক্সিজেন ও পুষ্টিদ্রব্য সংগ্রহ করে ও ভ্রূণের দেহে উৎপন্ন বিপাকজাত পদার্থ ত্যাগ করে। কোরিয়নের পরবর্তী স্তর হল অ্যামনিয়ন। ভ্রূণ ও কোরিয়নের মাঝের স্থানটি অ্যামনিওটিক গহ্বর, যার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে। এই তরল ভ্রূণকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। অ্যামনিওটিক গহ্বরে অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক তরল থাকে, যার ভিতর ভ্রূণ পুরোটাই নিমজ্জিত অবস্থায় থাকে। এই অ্যামনিওটিক তরল ভ্রূণকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করার সাথে সাথে আরও কতগুলি কাজ করে থাকে। সমস্ত জীবাণুঘটিত রোগ থেকে রক্ষা করে। ভ্রূণ এই অ্যামনিওটিক তরল গিলে ফেলে, যা ভ্রূণের পরিপাকতন্ত্রের ভেতর দিয়ে বাহিত হওয়ার সময় পরিপাকতন্ত্রের বিভিন্ন অঙ্গকে বা বিভিন্ন অংশগুলিকে সচল করে। অ্যাম্বিলিকাল কর্ডকে সংকুচিত হতে বাধা দেয় এই অ্যামনিওটিক তরল। পরবর্তী এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বা ভ্রূণ বহিস্থ পর্দা হল অ্যালান্টয়েস, যেটি এন্ডোডার্ম ও মেসোডার্মের মধ্যবর্তী পর্দা, যা কোরিয়নের সাথে অমরা ও অ্যাম্বাইলিকাল কর্ডের রক্তবাহ গঠন করে। পরবর্তী শেষ এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন হল ইয়ক স্যাক, যার ভিতরে অবস্থিত তরল থেকে প্রথম রক্তকণিকা ও রক্তবাহ উৎপন্ন হয়। এর পরের আলোচনা প্লাসেন্টা বা অমরা।
মাতা ও ভ্রূণের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে শারীরবৃত্তীয় আদান প্রদানের জন্য এই ভ্রূণ বহিস্থ বা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন ও জরায়ুর মিউকোসার সংযোগ বা মিলনের ফলে উৎপন্ন বিশেষ গঠন, যা মায়ের দেহ থেকে পুষ্টি উপাদান ভ্রূণের দেহে সরবরাহ করে এবং ভ্রূণের দেহে উৎপন্ন বিপাকজাত পদার্থ মাতৃদেহে মুক্ত হয়, সেটি হলো প্লাসেন্টা বা অমরা। ভ্রূণের কোরিয়ন স্তর থেকে উৎপন্ন আঙুলের মতো উপবৃদ্ধি বা কোরিয়নিক ভিলাই জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে বৃদ্ধি পায়। তাই মানুষের প্লাসেন্টাকে কোরিয়নিক প্লাসেন্টা বলে। এন্ডোমেট্রিয়াম ডেসিডুয়া বেসালিসের সাথে যুক্ত থাকে। ভ্রূণ একটি দড়ির মতো অংশের মাধ্যমে অমরার সাথে যুক্ত থাকে, যাকে অ্যাম্বাইলিকাল কর্ড বা নাভিরজ্জু বলে। মানুষের অমরা কোরিয়ন ও অ্যালান্টয়েসের সমন্বয়ে গঠিত হয় বলে একে অ্যালান্টোকোরিয়নিক অমরা বলা হয়। প্লাসেন্টা গঠনের সময় জরায়ুর ডেসিডুয়া ফিটাল প্লাসেন্টার সাথে যুক্ত থাকায় এইরূপ অমরাকে ডেসিডুয়েট অমরা বলে। এই অমরা বা প্লাসেন্টা মানবদেহে যে বিভিন্ন প্রকার কাজ করে থাকে সেগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো অন্তঃক্ষরাধর্মী কাজ এবং অপরটি হলো বিনিময়ধর্মী কাজ। অমরার কোরিয়নিক ভিলাই থেকে নিঃসৃত হয় হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন বা HCG, যেটি কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ও তার থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করে। গর্ভাবস্থার 10 থেকে 12 সপ্তাহ পর এই হরমোনের ক্ষরণ সর্বাধিক হয়। তখন মূত্রের সাথে এই হরমোন নির্গত হয়, অর্থাৎ মূত্রে এই হরমোনের উপস্থিতি দেখে মহিলাটি গর্ভধারণ করেছে বলে নিশ্চিত হওয়া যায়। আবার গর্ভাবস্থার 5ম সপ্তাহে প্লাসেন্টা থেকে হিউম্যান কোরিয়নিক সোমাটো ম্যামনোট্রপিন হরমোনও ক্ষরিত হয়। গর্ভাবস্থার শেষের দিকে অমরা থেকে রিলাক্সিন নামক হরমোন নিঃসৃত হয়, যা সার্ভিক্সকে নরম ও প্রসারিত করে। সিম্ফাইসিস পিউবিস এর সংযোজন কলাকে নরম করে ও পেলভিক লিগামেন্টকে প্রসারিত হতে সহায়তা করে, ফলে সন্তান প্রসব সহজ হয়। এছাড়া অমরা থেকে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনও ক্ষরিত হয়। অমরার বাকি অন্যান্য কাজগুলি যেমন ভ্রূণের পুষ্টিতে সাহায্য করা, কারণ মাতৃদেহ থেকে পুষ্টি পদার্থ অমরার মাধ্যমেই ভ্রূণের দেহে আসে। অমরার মাধ্যমেই মাতার রক্ত থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ভ্রূণের রক্তে প্রবেশ করে ও ভ্রূণের কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ভ্রূণের রক্তের মাধ্যমেই ব্যাপন প্রক্রিয়ায় অমরার মধ্য দিয়ে মাতার রক্তে প্রবেশ করে। অমরা মায়ের দেহ থেকে আগত রোগ জীবাণু ও টক্সিন পদার্থকে ভ্রূণকে রক্ষা করে। মায়ের রক্ত থেকে আগত অ্যান্টিবডি IgG ভ্রূণের রক্তে প্রবেশ করে ও বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে সন্তানকে রক্ষা করে। গর্ভাবস্থা ও ভ্রূণের বিকাশ এবং অমরার বিভিন্ন কাজ সংক্ষেপে আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে সন্তান প্রসব বা পার্চুরিশন ও তার বিভিন্ন ধাপ সম্পর্কে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ও বেল আইকনটি অন করে রাখতে হবে।